তুই যে আমার জান রে সোনা, তুই বুঝিস না? আরে তোর ছাড়া কারো বিয়ে করার মতো কেউ আছে আমার? তুই তো আমার জীবনের সব। তুমি যা বললাম তো তাতেই রাজি হয়ে যাই, কিন্তু তুমি আমাকে বিয়ে করবে না? আরে পাগল, 100 বার বিয়ে করবো, ঘরের মতো ন বাড়ি এত কথা বসে মানুষ দেখবো। আরে তোর বিয়ে করবো না কার হোকা? তোর ছাড়া কারো বিয়ে করার মতো কেউ আছে? আমিও তো তাই জানি। এখানে একটা কোনো লোক নাই, নে তাড়াতাড়ি খোল, দেরি করিস না। তোর ছাড়া আমি কারো বিয়ে করবো পাগল? তুমি আজকে লোক কি বল? কেউ আসবে না তো? না, কেউ আসবে। তোমাদের বাড়িতে লোকজন আসে না? আমি তো, তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো। আমাকে সত্যি বিয়ে করবে? অবশ্যই বিয়ে করবো। তোমার বিয়ে করবো না, কারে বিয়ে করবো? তুই যে আমার জান রে সোনা, তুই বুঝিস না? আরে তোর ছাড়া কারো বিয়ে করার মতো কেউ আছে আমার? তুই তো আমার জীবনের সব। এই দাঁড়া। দাদা ভালো আছো? ঘরের মধ্যে কি করলি? কো দাদা, আমি দেখি নাই। কথা কইলাম, আমি দেখি নাই কি করলি। এই কথা কইলাম না বাবা। এই আজকের দিনের মধ্যে ওর বিয়ে করবি? আজকের দিনের মধ্যে বিয়ে করে? হ্যাঁ, আজকের দিনের মধ্যে বিয়ে করবি। দাদা লোকজন চারি মুড়ে আছে, লোকজন যাই না দেবো। আমি তোমাকে কথা দিতেছি, ও আমাকে ভালোবাসে, আমিও এক জান পাইতে ভালোবাসি দাদা। পরে বলে আমি থাকতে পারবো না, ও আমার বলে থাকতে পারবো না দাদা। তুমি বেশি না, এভাবে যদি বিয়ে করি বাণিজ্য যাবে, আমাদের পোলাপান হলে বিয়ে দিতে পারবো না। অর্থাৎ একটা কাজ করো, আমি বাড়িতে সব আয়োজন করি, কালকে তুমি মোর আয়োজন করো, কালকে বিয়ে করবো নাকি? আচ্ছা ঠিক আছে, কালকের দিন তোকে আমি টাইম দিলাম। হ্যাঁ, কিন্তু যদি এই কথার 2 নম্বর হয় তাহলে কিন্তু তোর সাথে আমার বোঝাপড়া আছে। আরে দাদা, ওরে ছাড়া কি আমি বাঁচবো? তুমি তো জানো না, ওরা আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ঠিক আছে, ভালোবাসিস ভালো কথা, কিন্তু কথা যেন 2 না হয়। না না, তাহলে আমি যাই দাদা, মানুষজন দেখলে পরে মান সম্মান দেবো। আচ্ছা বিয়ে করবো দাদা, সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে। না তাহলে তুমি ঘরে যাও, আমি আসি। আচ্ছা যা। কি গো ভাবি, কেমন আছো? কেমন আছো বলতে? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? কি হয়েছে তোমার? আয়সা দেখলাম অন্য মানুষ। এতটা ভালো নাই রে। কেন, কি হয়েছে ভাবি? আজকে অনেকদিন পর একজনের কথা মনে হয়েছে, তাই মনটা খুব খারাপ। একজনের কথা মনে হয়েছে? কি হয়েছে ভাবি, আমার কও দেখি খুইলা। ঘটনাটা হচ্ছে, আমি যে একজনকে খুব ভালোবাসতাম, তার সাথে আমার সব কিছু হয়ে গেছিল, এবং সে আমার বিয়ের কথাও বলছিল। আমাদের দাদা আছে না, সেও দেখছিল। দেখার পরে তার কাছে বলছিল যে আমার একদিনকার মধ্যে বিয়ে করবে। ওই একদিন আর তারও হলো না, আমার জীবনেও আর আসলো না। কেন ভাবি, কি হয়েছে? এমন করতে করতে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? জানি না রে বোন, তারপরের থেকে তার তো কোনো হদিস পেলাম না। আর সবচেয়ে বড় কথা, তার আমি এখনো বলতে পারি না। প্রথম ভালোবাসা তো ভাবি, আর প্রথম ভালোবাসা তো মানুষ কখনোই বলতে পারে না। আর এমন করতে করতে 20টা বছর এভাবেই কেটে গেছে। থাক ভাবি, মন খারাপ করিও না, কি করবা, ওটা তোমার ভাগ্যে ছিল না। আচ্ছা যাই হোক ভাবি, পুরনো কথা মনে না করাই ভালো। তোমার মেয়ের কি খবর? আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, আর ও এখন ঢাকা গার্মেন্টসে চাকরি করে। ও আচ্ছা, তা ভাবি ঋতুর ব্যাপারে কিছু ভাবছো, বিয়ে শাদীর কথা? ভাবছি বলতে, পরশু দিনের ফোনে কথা হচ্ছিল, বললাম যে মারে বিয়ে শাদী দিব, তো বললো যে আম্মু আরো বছর 3 চাকরি করব, করার পরে বাড়িতে আসলে তোমরা যা করার করো। তাই চিন্তা ভাবনা করি, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কিছু করবো না। সবই তো ঠিক আছে ভাবি, এখনকার তো যুগ জামানা ভালো না, আর ঢাকা শহরের মানুষ হলো সিটার বাটপার। তোমার মাইয়াত কইও কারো জানি ফান্দে পা না দিয়া আবার নিজের জীবনটা নষ্ট করে না। এটা তো মাইয়ারে বোঝাই রে বোন সবসময়, যে আমার মতন যেন মাইয়ার জীবন না হয়। সেটাই সবকিছু তার মাইয়ারে খুলে বলতে পারি না, কিন্তু একটুকুই বলে দিছি মারে, যাই করি জীবনে ভালো কিছুই করি। এটাই তো কথা। আচ্ছা তাহলে থাকো, তাহলে যাই। তো সবই তো আমার শুনলি, তো এখন তো সংসারের খবর আর দেখি, বল একটু শুনে। আমার খবর তো ভালো ভাবি, এই যে তোমার ভাই বিদেশ গেছে না, ও তো এখন সৌদি আরব থাকে।
আল্লাহর রহমতে আমি অনেক ভালোই আছি, আর আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো। ভালো থাকলে ভালো রে বোন। আমি তো মানে এক সপ্তাহ লেগে বেড়াইতে আসি, তাই কইলাম একটু তোমার দেখে আসি। ভালোই করছো, তো আমারও একলা একলা থাকতে মন চায় না। তাহলে থাকো, তোমার ভাই ভিডিও কল দেওয়ার সময় হয়েছে। থাক দে, আজকে না একটু পরে কথা বলি, কইলে ফোন দিলে বলিস যে একটা ভাবির কাছে গেছিলাম, গল্প গল্প দিয়ে হয়েছে। তোমার কথা তো আমি ওর কাছে সব সময় করি। তোমার বাড়ি আরে এই যে সামনে এই এলাকাটা চেনা চেনা লাগে, আমার মনে হয় সামনে পরিচিত লোক আছে আমার। ওই যে গাছগুলো দেখতেছি। চিনা চিনা লাগে মানে তুমি কি চিনো নাকি? হ্যাঁ, এই পাড়াটা একটু চেনা চেনাই ভাবো আমার। কে তোমার কোনো আত্মীয় আছে? আরে আগে চলো না বাড়িতে যাই। শোনো, এক সময় আমি এই এলাকাতে থাকতাম, মানে আমি একটা নানা বানাইছিলাম, সেই নানার বাড়িতে থাকতাম। থাকতা এই এলাকায়? হ্যাঁ। আচ্ছা যাই হোক, আইসি যখন ভালো হয়েছে, কোন বাড়িতে নানা বানাইছো আমার নিয়ে যাই। চলো আগে বাড়িতে যাই। আচ্ছা চলো চলো বাড়িতে যাই আগে, পরে দেখি তোমার পরিচিতি কে আছে না আছে। তোমার সাথে তো ভাইয়ের সাথে কথা কইলাম, তাহলে থাকো, আমি এখন জায়গা নিলে আব্বাই আবার রাগারাগি করে। মা কেমন আছো তুমি? হ্যালো মা, কেমন আছো? মাইয়া কবে বিয়া দিলা? ইয়া, কিছু তো করলে না। তোমার জামাই? আর জামাই তো দেখি ভালোই আছে। হ্যাঁ। একলা একলা বিয়া করলে আচ্ছা আমি একটা ঘটনা বুঝলাম না, এতদিন পরে দেশ থেকে আসছি, বিয়ে শাদী করছি, তোমার জামাই নিয়ে আসছি, নতুন জামাই বসবার দিবা। এই চুপ! ওই ছেলেকে এখন এই মুহূর্তে বাসা থেকে বেরো যেতে বল। কেন মা? আমি যা বলছি তুই তাই কর। এতদিন পরে তোমার জামাইরে নিয়ে আসছি, তুমি ঘরে বসতে দেবে, তাতে তুমি জামাইরে পাঠা দিতে বলতেছো, ব্যাপার তো বুঝলাম না মা। তুই যা বুঝিস না, যা জানিস না, তা নিয়ে আর কথা বলিস না। তুই ওকে এখনই বাসা থেকে মা, ও আমার জামাই। মা আমরা সম্পর্ক করে বিয়ে করছি, দুজন দুজন তো অনেক ভালোবাসি মা। তুই সম্পর্ক করে বিয়ে করছিস বিধায় আমার সমস্যা, বল আমার কোনো সমস্যা ছিল না। ভাবি তুমি রাগ করতেছো কেন? ছেলে তো মনে হয় অর্থ সম্পদ ভালোই আছে, আর এটা তো ভাগ্য, যদি না থাকতো জীবনে তো এত বড় করে বিয়ে দিতে পারলে না হয়। তুই চুপ থাকবো, তুই কথা বলিস না, আর আমি তোকে যা বলছি তাই কর। ওই ছেলেটাকে এখন এই মুহূর্তে আমার কাছে চলে চল। মা আমি পারবো না। এই তুমি যাবে না, তুমি দাঁড়াও। আমি যাব। কেন যাবা? তোমাকে আমি নিয়ে যাব, এরকম শাশুড়ি আমার দরকার নাই। আমার মেয়েকে আমি কখনো তোর মতন। তুমি কি করে ভাবলে যে তোমার মেয়েকে নিয়ে আমি সংসার করে খাবো? নিয়ে যেতে চাইছিলাম, নেবো না। কারণ কি ব্যাপার? তুই নিতে চাইলে আমার মেয়েকে আমি তোর সাথে যেতে দিব না। কথাবার্তা সব সম্মান দিয়ে কথা বলো, ভদ্রস্থ নিয়ে কথা বলো। তুই তোকে আমি কি বলবো? তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস, তোর লজ্জা নেই? কিসের লজ্জা? বের হতে তুই এখান থেকে। লজ্জা তো তোমার নাই। ভাবি তোমার মেয়ের জামাইকে ভাই করে দিচ্ছ, লজ্জা তোমার আছে? তোর যদি লজ্জা থাকতো। আচ্ছা মা থামো। আচ্ছা ভাবি তুমি কি তার কথাই? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি তার কথা তোকে এতক্ষণ বলছিলাম। ওই সে কালপিট যে 20টা বছর আমার জীবন নষ্ট করছে। আচ্ছা আচ্ছা কি বলছো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তোমাদের কি হয়েছে না হয়েছে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে ওটা আমি শুনতে আসিনি। আমি আসছিলাম, তোমার মেয়ে ঢাকায় ছিল, তোমার মেয়ে 3 মাস চাকরি ছিল না, রুম ভাড়া আমি দিছি, সবকিছু আমি চালাইছি, ঋণ দেনা পড়ে গেছিল, সবকিছু আমি দিছি। তোমার মেয়েকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে গেছি, কি করবে সেটা তোমার ব্যাপার। কিন্তু মানুষের সাথে বেয়াদবি করা বাদ দিয়ে ভালো আদব কায়দা নিয়ে কথা বলার চিন্তা ভাবনা করো। তুমি যে এত খারাপ, আর আমি যদি জানতাম যে এটা তোমার মেয়ে বিয়ে করা তো দূরের কথা, আর ছাই পারতাম না আমি। উহ! এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই ওকে যেতে দে। কোথায় যেতে দে যাচ্ছি? ওকে। হ্যাঁ আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা জেনে রেখো, তুমি যেভাবে অশান্তিতে আছো, তোমার মেয়েটাকেও তুমি এই অশান্তিতে রাখবে। আচ্ছা মা, যেখানে তোমার জামাই থাকতে পারবে না, এবার তো আমিও থাকবো না, আমিও চলে যাব। দাঁড়াও, তুমি কই যাবা? কেন তোমার বাড়িতে যাব? তুমি আমার বিয়ে করো নাই, না। তোমার বাড়িতে যাব, আমি তোমার সাথে থাকবো। আমি তোর বিয়ে করি নাই, আর তোর বিয়ে করছিলাম, এখন না। ঠিক আছে, একটা কথা জেনে রাখিস, তোর মা যতদিন আছে এতদিন তুই সুখী হতে পারবি না। তুই এত বড় হয়েছিস, তুই কি করলি? তুই এই কাজটা করার আগে আমার একবার জিজ্ঞাসা করতে। আমি তোকে ছোট থেকে এত কষ্ট করে বড় করেছি, আমি চাই না আমার জীবনটা তোর জীবনের মতন হোক। ঋতু তুই কি জানিস তোর মা তোকে কেন থাপ্পড় মারলো? না আন্টি, আমি এসব কিচ্ছু জানি না। আমার আর সব ওই বলো। লোকটাকে দেখে কেন তোর মা এতটা রিয়াক্ট করলো তুই কি সেটা জানিস? আমি জানি না, কিন্তু আসার পথে বলছে তার এলাকা নাকি অনেক চিনা চিনা লাগে, এর পাশে নাকি তার একটা নানা বানাইছে, এছাড়া আমি আর কিছু জানি না। তাহলে শোন আমি তোকে বলি, এই সেই ছেলে যে মানুষটা তোর মায়ের জীবনটা নষ্ট করে চলে গেছিল 20টা বছর আগে, সেটা তো তুই জানতিস।
জানতিস না? তো বিশ্বাস করো আমি জানতাম না এই ছেলেটা সেই ছেলেটা, আমি জানতাম না। আমার এটা বিশ্বাস ছিল যে তুই কিছু জানতিস না। ভাবি ও তো না জেনে একটা ভুল করে ফেলতে, ভাবি তুমি ওকে মাফ করে দাও। আচ্ছা মা, মাফ করে দাও, আমি জানতাম না, সত্যি জানতাম না যে ওই ছেলেটা তোমার এই ছেলেটা হবে, আমি সত্যি জানতাম না। তুই জানিস না রে মা, ওই ছেলেকে বিশ্বাস করে আমি আমার জীবনে কতটা ঠকেছি। আমি চাই না আমার মতন তুইও ঠকিস। তো আমি যা করবো তোর ভালোর জন্যই করব। হ্যাঁ মা, তুই ওকে ভুলে যা মা। আমি তোকে এর চাইতে অনেক বড় কোনো ঘরে দেখে শুনে বিয়ে দিব মা। আচ্ছা মা, বিয়ে দিব। আচ্ছা ভাবি তুমি কেঁদো না, মেয়েটা অনেক দূর থেকে আসছে, জামাতে ফ্রেশ হয়ে নে। আর একটা জিনিস মনে রাখবি, মা কখনো সন্তানের খারাপ চায় না। যাও ভাবি, ওকে ঘরে নিয়ে যাও। আচ্ছা ভাবি তাহলে আমিও যাই। এই তো মা থাক, আমি আসবো না বিকালবেলা। আচ্ছা আইসো। আচ্ছা ঠিক আছে। মা ঘরে চলো।